একজন যুবকের কতটুকু সামর্থ্য থাকলে বিয়ে করতে পারবে? একজন যুবকের সর্বনিম্ন 10 দিরহামের সামর্থ্য থাকলে সে বিয়ে করতে পারবে। মাথার উপর ছাদ থাকতে হবে, খাবারের ভরণ পোষণের সেই অ্যাবিলিটি থাকলেই সে বিয়ে করতে পারবে। বিবিকে মাথার উপরে ছাদ, তার কাপড় চোপড়, ভরণ পোষণ এবং মাত্র 10 দিরহাম। একটা অঙ্গের দাম, শরীরের একটা অঙ্গের দাম কত? 10 দিরহাম। যদি চোর 10 দিরহাম চুরি করে তখন তার হাত কাটা হবে। ইসলামী শরিয়া আইন। এখান থেকে বিষয়টা ইস্তেমবাত হচ্ছে। কিন্তু মুস্তাহাব হলো 500 দিরহাম। তো নবীজির বিবিগণ, আমাদের মাগণ, এর মোহরানা 500 দিরহাম ছিল। কিন্তু 20 লাখ টাকা, 50 লাখ টাকা, 30 লাখ টাকা, আবার ওইদিকে চিংড়ি মাছ, গোটা ছাগল, এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। এগুলো অতিরঞ্জন। আপনি এগুলোকে ইসলামের ভিতরে ফেলতে পারবেন না, এগুলো জুলুমের পর্যায়ে পড়বে। ঠিক কিনা কথা বলেন? আমি বিয়ে নিয়ে কয়েকটা পয়েন্ট এক জায়গায় নোট করেছি। বর্তমানে বিয়ে যে কি চলছে দেখেন। এই যে এঙ্গেজমেন্ট, আগে তো অন্তত বিয়ে উপলক্ষে কিছু খরচ করলে হতো, এখন আরো 4-5টা খরচ বাড়ি গেছে। এঙ্গেজমেন্টের দিন একখানা, আগের দিন আরেকখানা, বিয়ের দিন আরেকখানা, আবার বৌভাতে আরেকখানা, আবার চোরা বেড়ানি নামের সাথে চুরির কথা আছে আরেকখানা। কিরে ভাই, এটা কি লঙ্গরখানা নাকি? শুধু খাইতেই আছেন, খাইতেই আছেন, কথা বলা ঠিক কিনা? এই এঙ্গেজমেন্টের ব্যাপারটা, এই এঙ্গেজমেন্ট শব্দটা কিন্তু ইসলামের সাথে সাংঘর্ষিক। এটা খ্রিস্টানদের রীতি। গায়ে হলুদ হিন্দুদের রীতি। অসংখ্য কাজ গায়ে হলুদের ভিতরে আছে, যেগুলো 95% হিন্দু সমাজ থেকে এসেছে। এগুলো কেউ বলবে না। যৌতুক হারাম রীতি, জুলুম রীতি। ঠিক কিনা কথা বলেন না? এরপরে ফঞ্জাইয়ের জন্য এক কালার ড্রেস, 100 জন নারী এক কালার শাড়ি, যাওয়ার সময় নারী পুরুষ ম্যাচিং, হারাম রীতি। ঠিক কিনা কথা জোরে বলেন? এরপরে হচ্ছে বিশাল অঙ্কের মোহরানা, পোলা